আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। বলবো না কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ওর না যদি কোনো মেয়ে যদি না পারে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ। দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে। অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে, মান্দানা। এই পাগলটারে ভাবনা ফাটানো দরকার। কথা কোন ঠিক নেই? আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দুক, এটা বিশ্রামে থাকুক। এ যে কি কয় কি না, মাথা ফুরাট হয়ে গেছে, মানে ফুরাটই শেষ। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে পাগল এজন্য লাগে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা গজব আইব। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? নোক, হ্যাঁ, এই যে সুন্দর। এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা এই মানুষকে যখন প্রচার করতো, প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস, এটা চান্দি না। এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার বলা তাআবুন, তাকে সহযোগিতা করা যাবে না। বাস, এটা হলো হাই রুট। আপনি কি চান্দি নেন হাই রুট? ওয়াজ বুঝেন নাই? আপনি কি চান্দি নেন হাই রুট? তো ওই রাশমিকা মান্দিনার গ্রুপগুলো হইলো সব হাই রুট। এগুলো ফটোকাটা হয়ে রবো। কথা ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এরা সীমা লঙ্ঘনকারী, এরা ইসলামের নাম ব্যবহার করে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইতারা করতেছে। এদেরকে এরা সীমা লঙ্ঘন করতেছে। এই সীমা লঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, পাশে থাকা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, প্রেজেন্টেশন করে, জাতিকে হেদায়েতের দিকে আনতে চায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা চান্দি না। চান্দিনা না হাই রুট? সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? কয়টা পাঠ হয়ে গেছে? তো আপনি বুঝেন না কেন? আপনি কি এটা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগ্যাল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহুত হইব, এদের দলে যাওয়া যাবে না। জাস্ট কোথায়? জাস্ট কোথায়? বাস, এটা ভালো দল। এটা কি দল? এভাবেই থাকতে হবে, এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়। দাওয়াতটা হইল, দেখো একটু কথা শুনো। আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে? রাগ করে অনেক কথা বলছি, এমনি ওয়াজ করি না আমি ধীরস্থির ওয়াজ করি। এই ক্যাসেট, এই লঙ্গি লঙ্গি, এই আর রোহিঙ্গা গুলা এই বাটপার গুলো বাংলাদেশটারা সহ্য করতে পারে না, নবীর শানও সহ্য করতে পারে না। এরা বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামুনের চরিত্র আদর্শকে সহ্য করতে পারে না। ওরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে এই দেশে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তর শরীরে বেঁচে থাকতে কখনোই দেব না। মাজার মাংস না, গজব ডাইকে আনছো। তোমরা কি মনে করো আমরা কিছু করতেইব? প্রশ্নই আসে না। গজব আসবে আসমান থেকে। মানে আদালি বলিজ্ঞান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করবে তাদের উপরে খোদার গজব পড়বে। যেদিন মাজারে দর্শো, এদিনই বুঝা লাইছি যে তোমরা গজব ডেকে এনেছো। তোমরা মনে করো না যে করে
দেশ কাট কিনলে ভাই আমরা সুন্নিরা এখন খানকায় আর থাকতে রাজি না। আমরা রাজপথের জবাব রাজপথে দিব ইনশাআল্লাহ। রাজি? কারা কারা রাজি না হাত তোলেন। রাজি না কইছি তোর হাত তুলছিস কি লেগে? এগুলো টাকা খাইয়া যাইব গা। কারা কারা রাজি? বুঝছে না। কারা কারা রাজি আছেন, নবীর পক্ষে থাকতে চান, রাজপথে প্রতিবাদ করতে চান, দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আমার সময় আছে আর 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে আমি চলে যাব। যদি আমার কাছে রিল্যাক্স মোড টাইম থাকতো আমি ধীরে ধীরে ওয়াজ করতাম। যেহেতু আমার টাইমটা বেঁধে দেওয়া, আমি এক জায়গায় যেতে হবে, সেই হিসাবে আমি একটু বেশি চিল্লাইছি। তবে চিল্লাইছি ওই কথাটার জন্য চিল্লাইছি, এত সহজে কাহারও কথার ফান্দে পড়বেন না। আমাদের পীর মাশায়েখরা আছে কিনা কোন? আমরা ওনাদের কাছ থেকে জেনে তারপরে জবাব দিব। এত সহজে ইউটিউবের বক্তব্য শুনিয়া আপনারা ঈমান নষ্ট করবেন না, সাবধান বলে দিলাম। এখন আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এদিকে আওয়াজ হইছে না? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মেরাজের ঘটনাটা হলো চেতনা, আর এখন যেটা বলছি এটা হলো আকীদা। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এখন আরেকটা বলেন, আরেকটা উত্তর দেন, আমি শেষ। আরেকটা উত্তর দিবেন, আমার নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটা আকীদা। এটা কি আকীদা? মনে রাখবেন, সাবধান বলে দিলাম। আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে চোখকে সরাসরি দেখেছেন। দেখতে 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 এত কাছে গিয়েছেন, রসুল বলেন আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠ মুবারকের মধ্যে রাখছে। রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এটার নাম হলো মেরাজ। মেরাজের মূল ঘটনাটা এইটা। মেরাজ মানে হইলো বেহেশত দেখছে, দুজক দেখছে, মারামারি কাটাকাটি, এটার নাম মেরাজ না। এগুলা কোরআন হাদিসে সবই আছে, রসুল বলছে। কিন্তু মূলত বিষয় হলো আমার নবীর সম্মান যে কত মহান, আল্লাহ মেরাজে নিয়ে নিজে দিদার দাবায়া আল্লাহ প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর মেরাজ স্বপ্নে না বাস্তব? নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এবার আসেন আরেকটু জায়গা যাইতে হবে। রসুল বলেন আল্লাহ এরা কারা? নখগুলা হলো তামার। নখগুলা কি? কথা নখগুলা কি? তামার নখ দিয়ে নিজের এই চামড়াটা এই যে চুলের গোড়ার থেকে টান দিয়ে এমনি ছিটতেছে, রক্ত ঝরতেছে। রসুল জি আল্লাহ ওরা কারা? এভাবে নিজের চামড়া নিজে নখ দিয়ে, নখগুলো হইলো তামার নখ। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা জানেন? যারা গীবত করত এবং যারা অশ্লীল কথা বলতো। আমাদের দেশে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে। অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে, মান্দানা। এই পাগলটারে ভাবনা ফাটান দরকার। কথা কন ঠিক নেই? আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দুক, এটা বিশ্রামে থাকুক। এ যে কি কয় কি না, মাথা ফুরাট হয়ে গেছে, মানে ফুরাটাই শেষ। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে পাগল এজন গা লাগে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা গজব আইব। কথা কন ঠিক কিনা? তো এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? নোক। হ্যাঁ, এই যে সুন্দর। এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা এই মানুষকে যখন প্রচার করতো, প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস, এটা চান্দিনা। এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার বলা তাআবুন, তাকে সহযোগিতা করা যাবে না। বাস, এটা হলো হাই রুট। আপনি কি চান্দিনা না হাই রুট? ওয়াজ বুঝেন নাই? আপনি কি চান্দিনা না হাই রুট? তো ওই রাশমিকা মান্দিনার গ্রুপগুলো হইলো সব হাই রুট। এগুলো ফটোকাটা হয়ে যাবো। কথা ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এরা সীমা লঙ্ঘনকারী,
এরা ইসলামের নাম ব্যবহার করে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইতারা করতেছে। এদেরকে এরা সীমালঙ্ঘন করতেছে। এই সীমালঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, পাশে থাকা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলামের শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, প্রেজেন্টেশন করে, জাতিকে হেদায়েতের দিকে আনতে চায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা চান্দি না, চান্দিনা না হাই রুট? সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? তো কয়টা পাঠ হয়ে গেছে? তো আপনি বুঝেন না কেন? আপনি কি এটা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগ্যাল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহুত হইব, এদের দলে যাওয়া যাবে না। জাস্ট কোথায়? জাস্ট কোথায়? বাস, এটা ভালো দল। এটা কি দল? এভাবে থাকতে হবে, এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়। দাওয়াতটা হইল, দেখো একটু কথা শুনো। আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে? রাগ করে অনেক কথা বলছি, এমনি ওয়াজ করি না আমি, আমি ধীরস্থির ওয়াজ করি। এই ক্যাসেট, এই লঙ্গি লঙ্গি, এই